নমস্কার। 2025 মে 2025 সালের মে মাস এবং তুলা রাশি তুলা লগ্ন। তুলা রাশি তুলা লগ্নের মাস ভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় আমরা গোচর ফল বলে থাকি। তুলা রাশি তুলা লগ্ন, সাইন লিব্রা, ন্যাচারাল জোডিয়াকের যেটা সপ্তম ঘর। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন তুলা, এই ভিডিও তাদের জন্য। যাদের লগ্ন তুলা তাদের জন্য ওই ভিডিও, কারণ অনেকে রাশিকে অনুসরণ করেন, অনেকে লগ্নকেও অনুসরণ করেন বা ফলো করেন। এছাড়া যাদের রাশি লগ্ন উভয়ই তুলা, তাদের জন্য তো অতি অবশ্যই এই ভিডিও। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আগামী মে মাস 2025 এর মে মাস ঠিক কিরকম কাটতে চলেছে, সময় কতটা ফেভারে থাকবে আর সময় কতটা এগেনস্টে থাকবে, কোয়ালিটি অফ টাইম আর সময়ের গুণগত বৈশিষ্ট্য। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য সময় কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে মে মাসে, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমরা প্রথমেই দেখে থাকি তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট ইত্যাদি সংঘটিত হচ্ছে। কারণ এই গ্রহাবস্থানের ভিত্তিতেই কিন্তু রাশিফল বা যেটাকে আমরা গোচর ফল বলি, সেই রাশি ফল কিন্তু নির্দিষ্ট হয়ে থাকে গ্রহাবস্থানের ভিত্তিতে। তুলা রাশি তুলা লগ্নের জন্য তাদের রাশি লগ্নের অধিপতি শুক্র পুরো মাসটাই তাদের ষষ্ঠে বা 6th হাউসে থাকছে। শুক্র 31 মে তাদের সপ্তমে 7th হাউসে গোচর করবে। তাদের যোগকারক গ্রহ শনি তাদের 6th হাউসে পুরো মাসটাই থাকছে। তুলা রাশি তুলা লগ্নের জন্য তাদের রবি তাদের একাদশের অধিপতি হয়ে প্রথম দুটি সপ্তাহ তাদের সপ্তমে অবস্থান করে থাকবে এবং 15th মে রবি তাদের অষ্টমে গোচর করবে, 8th হাউসে। বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলা রাশি তুলা লগ্নের জন্য, কারণ তাদের ভাগ্যস্থানের অধিপতি। বুধ তাদের ষষ্ঠে থাকছে ফার্স্ট উইক, 7th মে বুধ সপ্তমে গোচর করবে এবং 23rd মে বুধ তাদের সপ্তম থেকে অষ্টমে গোচর করবে। এরপর তাদের যেটা 10th হাউস, দশম ঘর, হাউস অফ কেরিয়ার, হাউস অফ প্রফেশন, সেখানে মঙ্গল পুরো মাসটাই কিন্তু নিচ রাশিগত হয়ে থাকছে। এছাড়া রয়েছে দুটি অতীব গুরুত্বপূর্ণ গোচর, তা হচ্ছে বৃহস্পতি তাদের অষ্টম থেকে নবমে গোচর করবে 14th মে, এবং এখানে বৃহস্পতি অতিচার গতি প্রাপ্ত হবে। এবং তুলা রাশি তুলা লগ্নের যেটা একাদশ ঘর, সেই একাদশে কেতু গোচর করবে এবং পঞ্চমে রাহু গোচর করবে 18th মে। অর্থাৎ তাদের দ্বাদশ এবং ষষ্ঠ থেকে রাহু কেতু তাদের পঞ্চম এবং একাদশে গোচর করবে। পঞ্চমে রাহু গোচর করবে এবং একাদশে কেতু গোচর করবে। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি তুলা লগ্নের জন্য এই মে মাস এবং এই মে মাসের এই সমস্ত সঞ্চার বা গোচর। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা নেতিবাচক দিক কিন্তু থাকছে। ছোটখাটো সার্জারি, ইনজুরি, যারা ডায়াবেটিক, যাদের ব্লাড সুগার অত্যন্ত বেশি, সেখানে জটিলতা থাকছে। কিডনি সংক্রান্ত সমস্যা, কোথাও কোথাও ব্যাক পেন, নিউরোপেন, স্পন্ডিলোসিস জনিত সমস্যা, কোথাও কোথাও ওয়াটার রিটেনশন জনিত সমস্যা, এই ধরনের কিছু সমস্যা এই মাসে কিন্তু থাকছেই। এই মাসের একদম শেষ দিন, লাস্ট ডে 31 মে শুক্র তাদের সপ্তমে গোচর করবে। এরপর যেটা গুরুত্বপূর্ণ দিক, আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র। আয় ভাব কিন্তু তাদের অতি অবশ্যই শুভ থাকছে। অ্যাটলিস্ট প্রথম দুটি সপ্তাহ আয়ের ক্ষেত্র যথেষ্ট শুভ থাকছে। এবং এই মাসের 18th মে তাদের একাদশে কেতু গোচর করে বিভিন্নভাবে আয় বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু সহায়ক হবে। ইনকামের ক্ষেত্রে ব্যয়ভাব প্রবল থাকছেই, বিভিন্ন কারণে ব্যয় থাকছে। কোথাও ডোনেশন দেওয়ার কারণে, কোথাও ভ্রমণের কারণে, কোথাও ঋণ পরিশোধের কারণে
বিভিন্ন কারণে কিন্তু, এবং কোথাও চিকিৎসার কারণে ব্যয়ের একটা প্রাবল্য কিন্তু থাকছে। যারা আইনি সমস্যা, মামলা, মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে ছিলেন, সেখানে কিন্তু বলবো একটা সমাধান সূত্র, সুস্থিতি, স্থিতিশীলতা, একটা ইন্টেন্সিটি বা প্রাবল্য কমে যাওয়ার এই ক্ষেত্রটা অতি অবশ্যই তৈরি হচ্ছে। তবে মে মাসে কিছুটা চাপ তাদের থাকবেই আইনি জটিলতার কারণে, যেটার ফল তারা জুন মাস থেকে আরো বিশেষভাবে পেতে চলেছেন। কারণ তাদের 10th হাউসে, তাদের দশমে নিচ রাশিগত মঙ্গলের কিন্তু দৃষ্টি তুলা রাশি বা লগ্নের ওপর কিন্তু থাকছে। এটা বিভিন্ন ক্ষেত্রে মানসিক অস্থিরতা, বিভিন্নভাবে একটা মানসিক ক্ষেত্রে অস্থিরতা, একটা উদ্বেগ, একটা হাইপার অ্যাংজাইটি ইত্যাদি কিন্তু তাদের মধ্যে অতি অবশ্যই তৈরি করে দেবে। এবং হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি থেকে নিজেদের কিন্তু বিশেষভাবে তাদের সরিয়ে রাখা উচিত। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা আরো বিশেষ করে বলবো তা হচ্ছে তাদের যারা পিতা মাতা, পেরেন্টস, তাদের সন্তান সম্পর্কে কিন্তু কোনো উদ্বেগের ক্ষেত্র তৈরি হতে পারে। সন্তানের ক্ষেত্রে কোনো অনিশ্চয়তা বা উদ্বেগের ক্ষেত্র তৈরি হতে পারে। বহু ক্ষেত্রে সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রারও যোগ থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছেন তাদের জন্য বলবো এই মাস অতটা শুভ নয়, তুলনামূলকভাবে কিন্তু অতটা শুভ থাকছে না। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের জন্য বলবো এই মাসের দ্বিতীয় ভাগ থেকে, অর্থাৎ তৃতীয় সপ্তাহ থেকে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ শুভ ফল। যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, তাদের জন্য ফল অত্যন্ত শুভ। যারা কম্পিটিটিভ পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেখানেও শুভ ফল লাভের প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয়ের মধ্যে রয়েছেন, আকস্মিকভাবে এক্সিস্টিং সম্পর্ক এই মাসে ভেঙে যেতে পারে, নতুন সম্পর্ক তৈরি হতে পারে আকস্মিকভাবে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিন্তু এই মাসে কিছু ক্রাইসিস থাকছে, মতভেদ, মনোমালিন্য, ডিস্টেন্স, একটা সম্পর্কের মধ্যে মাধুর্য, প্রীতির একটা ঘাটতি, এবং দাম্পত্য জীবন সম্পর্কে কিন্তু একটা মানসিক উদ্বেগের ক্ষেত্রেও এই মাসে থাকছে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির যোগও কিন্তু এই মাসে থাকছে, এবং স্বামী বা স্ত্রীর একটা ডিসকমফর্টের ক্ষেত্র থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাসে বিশেষ করে বলবো যে পরিস্থিতি যথেষ্ট অনুকূল, ফেভারেবল। তবে প্রথম দুটি সপ্তাহ অনেক বেশি শুভ, বিভিন্ন ভাবে আপনারা শুভ ফল পাবেন। লাস্ট 2 উইকসে কিছুটা সময়টা চ্যালেঞ্জিং। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, কর্মজীবনে কিছুটা জটিলতা, উদ্বেগ এবং মানসিক স্বস্তি শান্তির অভাব থাকার জন্য কর্মজীবনে কিন্তু কিছুটা উদ্বেগ, জটিলতা থাকবে। কিন্তু তাহলেও এই মাসের একদম তৃতীয় সপ্তাহ থেকে ক্রমশ পরিস্থিতির একটা স্থিতিশীলতা এবং স্বস্তি পরিবেশ, পরিস্থিতি কিন্তু তৈরি হবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা ফিনান্স ওরিয়েন্টেড কনসালটেশনের কাজকর্ম করে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ অতীব শুভ। বিভিন্ন ভাবে আপনারা শুভ ফল পাবেন। আপনাদের সিদ্ধান্ত, আপনাদের পাওয়ার অফ স্পিচ এই সমস্ত ক্ষেত্রে শুভ ফল দেবে। যারা কোনোভাবে ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত, বিজনেস ওরিয়েন্টেড পিপল, বিশেষ সতর্কতা প্রয়োজন। অর্থহানি হতে পারে, ভুল বিনিয়োগ হতে পারে, ব্যাড ইনভেস্টমেন্ট হতে পারে। যারা কোনোভাবে যারা এই মাসে কোনোভাবে পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য বলবো লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে না, মর্যাদা হানি হতে পারে, সতর্ক থাকতে হবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসের প্রথম দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে,
শেষ দুটি সপ্তাহ কিন্তু ফেভারে থাকছে না, জটিলতা তৈরি হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, অতীব শুভ পুরো মাসই আপনাদের জন্য। দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে, বিশেষ করে যারা আইটি সেক্টরে রয়েছেন, যারা নতুন জব সার্চ করছেন, এই মাসের প্রথম দুটি সপ্তাহে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা অভিনয়ের জগতে রয়েছেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিউটিফিকেশনের জগতে রয়েছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, যে কোনো রকমের ইনোভেটিভ কাজকর্ম যারা করেন, ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, এই মাসে কিন্তু তাদের দূরযাত্রার সম্ভাবনা থাকছে, যোগাযোগ বৃদ্ধি পাবে এবং বিভিন্নভাবে একটা যোগাযোগের মাধ্যমে একটা অগ্রগতি, উন্নতি, বিভিন্ন সম্ভাবনা, পজিটিভ সম্ভাবনা, পসিবিলিটিস তৈরি হবার প্রবল একটা ইতিবাচক ক্ষেত্র এই মাসে তৈরি হতে চলেছে। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসা বাণিজ্য করেন, এই মাসে কিছুটা অর্থ ক্ষেত্রে অর্থ স্টাক করে যেতে পারে, প্রত্যাশিত অর্থ আপনাদের হাতে নাও আসতে পারে, সতর্ক থাকতে হবে। যারা কোনোভাবে স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন, এই মাস স্থগিত রাখাই কিন্তু শ্রেয়। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে বিশেষ উন্নতির ক্ষেত্র তৈরি হবে তৃতীয় সপ্তাহ থেকে। বয়সে বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে, বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে একটা স্থিতিশীলতার ঘাটতি হতে পারে, একটা ওঠা নামার ক্ষেত্র তৈরি হবে। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকারা আকস্মিকভাবে কোনো বিশেষ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, যেটা আপনাদের ব্যক্তিগত জীবনকে কিন্তু বিঘ্নিত করতে পারে। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকারা পিতার ফেভার পাবেন, থার্ড উইক থেকে পিতৃস্থানীয় ব্যক্তির ফেভার পাবেন এবং মায়ের স্বাস্থ্যহানির ক্ষেত্র কিন্তু থাকছে। পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত থাকবে এই মাসে। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য অত্যন্ত শুভ। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করলে প্রতিকারের মতো ফল পাবেন। ঝকঝকে সাদা রং, নীল রঙের যে কোনো শেড এবং হলুদ রং, এই রংগুলোকে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন। আপনারা বাদামি রংটিকে এই মাসে পরিহার করা বিশেষ উচিত। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইভেন্টফুল এবং সিগনিফিকেন্ট হতে চলেছে। তার মধ্যে 2 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং ইভেন্টফুল। পঞ্চমে রাহু গোচর করবে, একাদশে কেতু গোচর করবে এবং নবমে ভাগ্যস্থানে বৃহস্পতি গোচর করবে। এই মাসের শেষ সপ্তাহ থেকে বিভিন্নভাবে আপনারা কিছু রিলিফ এবং স্বস্তি অতি অবশ্যই পেতে চলেছেন। নমস্কার।